আওয়ামী লীগ সরকারের নেয়া জ্বালানি খাতের বাতিল করা ৩৭ চুক্তির বিষয়ে পুনর্বিবেচনার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিলের কারণে অন্য সব বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা যাবে। এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এসব প্রকল্পের বিষয়ে পুনর্বিবেচনার পক্ষে মত দেন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার। ২০৪১ সাল নাগাদ ৩০% নবায়নযোগ্য শক্তির উৎস থেকে নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাতে ৩৭টি চুক্তি হয় চীন সহ কয়েকটি দেশের সাথে, যারা ইতিমধ্যে জমি ক্রয় সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এসব প্রকল্প দুর্নীতির অভিযোগে বাতিল করে দেয়। রাজধানীতে সিপিডি আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলের সব চুক্তি অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বাতিল করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে। ওই ৩৭টি এলওআই এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $৩০০ মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছেন সেটা তারা বিক্রিও করতে পারছেন না। সিপিডির এমন বক্তব্যকে সমর্থন জানান বিআরসির চেয়ারম্যানও। অন্তর্বর্তী সরকার যে এলওআই গুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে। আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে, সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হয়তো করবেন। বিনিয়োগকারীদের সুরক্ষায় জোর দেয়া, টেন্ডার পদ্ধতি স্বচ্ছ করার কথাও বলেন বক্তারা। Obviously, we most welcome about the tender. This is the transparent procedure. Chinese friends can come up with a local, that is the business houses, and then they can set up the factories here. চাইনিজ ইনভেস্টর অব বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে এশিয়ায় প্রায় ৫৫% বিনিয়োগে তাদের। বাংলাদেশেও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে দেশটির। Chinese investors in the renewable sector globally, especially in the Asian market, is quite a big presence here. জ্বালানি নিরাপত্তায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানানো হয় সেমিনারে। ভবিষ্যতে সিপিডি এই বিষয়ে কাজ করবে বলে আমি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।